জুলাই জাদুঘর উদ্বোধনের পর সেটি দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, কথা তো ছিল আগামীকালকে থেকে খুলে দেওয়া হবে, বলা হচ্ছিল যে আজকে শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে, পরে কি এই সিদ্ধান্তটা পাল্টে গেল? আসলে সকাল থেকেই এত মানুষের উপচে পড়া ভিড় ছিল, যেহেতু এখানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এরপরই সাধারণ মানুষরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জড়ো হতে থাকেন। যে মূল ফটকের সামনে শহীদ পরিবার, আহত সদস্য থেকে শুরু করে যারা ছিলেন সাধারণ জনতা, সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে আসলে এই ভেতরে ঢোকার জন্য যে উৎসুক হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি 3টা 35 মিনিটে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সকলকে আসলে ঢুকতে দিয়েছে। প্রথমবার যারা ঢুকতে পেরেছেন তারাই মূলত আজকে যে জাদুঘরের ভেতরের অংশ সেটি কিন্তু দেখতে পেরেছেন। কারণ প্রথমবারের পর কিন্তু আবার গেটটি আমরা দেখেছি বন্ধ করে দিয়েছে, এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। মূলত এরপর এখন যদি আমি আপনাকে বলি, এখন যে অবস্থাটি দেখছেন 5টা পর্যন্ত এখানে যারা দর্শনার্থীরা ছিলেন তারা কিন্তু থাকতে পেরেছেন। এখন আমরা ঠিক জাদুঘরের বাইরের অংশে দাঁড়িয়ে আছি। এখানকার যে দৃশ্য সেটি আমরা যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন স্মৃতিকে তুলে ধরার যে কার্যক্রম সেটি কিন্তু এখানে চালানো হয়েছে। আর জাদুঘরের ভেতরের যে স্মৃতিচিহ্ন, আগস্টের অভ্যুত্থান, জুলাই আগস্টের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তকে চেষ্টা করা হয়েছে আসলে এই জাদুঘরের মাধ্যমে সংরক্ষণ করার জন্য। যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন সেই ইতিহাস থেকে শিখতে পারে, অথবা ইতিহাস যেন তাদেরকে জানাতে পারে কি হয়েছিল সেদিন ঘটনায়। সেই ধরনের প্রতিটি রুমে আলাদা আলাদা করে আয়নাঘর থেকে শুরু করে যে শহীদ হয়েছেন যারা, তাদের স্মৃতিচিহ্ন, তারা কিভাবে শহীদ হয়েছেন সে ঘটনাগুলোর বর্ণনা সহ বিস্তারিত সব কিছু কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। যেহেতু আগামীকালকে থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত, এখানে টিকিট কেটে মূলত সবাইকে প্রবেশ করতে হবে। বড়দের জন্য যেটি 50 টাকা, আর সেটি ছোটদের ক্ষেত্রে 25 টাকা করে নির্ধারণ করা হয়েছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু এখানে টিকিট পাওয়া যাবে। আর যারা এখানে এসেছেন আজকে, শহীদ পরিবার থেকে শুরু করে আহতরা, এছাড়া সাধারণ মানুষ, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা তাদের যে আবেগ, সেই আবেগের জায়গা থেকে আসলে এই স্মৃতি যে জাদুঘর, সেই জাদুঘরটিকে দেখতে এসেছেন। যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করেছেন। যেহেতু একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল আজকে তা সবার জন্য। 2 বছর পূর্ণ হতে গেল, 2 বছর পূর্ণ হলো জুলাই অভ্যুত্থানের। সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে যারা এখানে এসেছেন তারা তাদের সেই পুরাতন স্মৃতিগুলো তুলে ধরেছেন। আর তাদেরও প্রত্যাশা যে ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তারাও এখান থেকে শিখতে পারবে। এছাড়া নিজেকে আসলে কিভাবে সংশোধন করতে হয় সেই শিক্ষাও অনেকে পাবেন বলে তারা এমন মন্তব্য ব্যক্ত করেছেন। মঞ্জুর। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। তিনি জানাচ্ছিলেন যে আজকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল কিছু সময়ের জন্য, তারপর অনেকেই সেখানে ঢুকেছেন, আর কালকে থেকে নিয়মিতভাবে এটি খোলা থাকবে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত।